আপনি যে মেয়েকে বিবাহ করেছেন সে আপনার রিজিকের অন্তর্ভুক্ত। আপনার যে কয়টা সন্তান হয়েছে তারা আপনার কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। আজকে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হয়েছেন, এই চেয়ারম্যান হওয়াটা তার কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। আমি জ্ঞান অর্জন করেছি, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, দারুল উলুম দেওবন্দে পড়েছি, আমার এই জ্ঞান আমার কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সম্মান অর্জন করেছেন, মানুষের কাছে ভালোবাসা পেয়েছেন, এই ভালোবাসা এই সম্মান কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবনে যা কিছু অর্জন করে সব কিছু, শুধু খাদ্য নয়, শুধু খাদ্য রিজিক নয়, যা কিছু অর্জন করে, জ্ঞান গরিমা পদমর্যাদা সম্মান ভালোবাসা সন্তান সন্ততি স্ত্রী পুত্র জমি জায়গা বাড়ি গাড়ি সবকিছু কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। তো এইটা গেল প্রথম কথা যে রিজিক কাকে বলে। রিজিক সবকিছু। এই জন্য আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার রিজিকে উত্তম কল্যাণকর জিনিস দান করেন, তথা দুনিয়াতে যা কিছু দিবেন সব কি দিবেন? কল্যাণ দিবেন। যদি বাড়ি দেন কল্যাণকর বাড়ি দিবেন, গাড়ি দিলে কল্যাণকর গাড়ি, যদি দেন স্ত্রী কল্যাণকর, সন্তান দিবেন কল্যাণকর, টাকা পয়সা দিবেন কল্যাণকর, সম্মান দিবেন কল্যাণকর, যা কিছু দিবেন হাসানা উত্তম কল্যাণকর, সবই রিজিকের অন্তর্ভুক্ত। রিজিক কি এই জিনিসটা জানার পরের পয়েন্ট, পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা। পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহা মানে হচ্ছে খেলনা দিয়ে ভুলিয়ে রাখা। আমি আপনার বাঘেরহাটে এসেছি চাঁদপুর থেকে। চাঁদপুর থেকে হরিণার ঘাটের একটা ঘাট আছে, ওই দিক দিয়ে না এসে আমরা মাওয়া দিয়ে এসেছি। তো আমার টার্গেট চাঁদপুর থেকে বাঘেরহাট আসা। রাস্তার পথে কোনো এক জায়গায় একজন সাপ খেলা দেখাচ্ছে, বা কোনো এক জায়গায় হয়তো মাওয়া ঘাটে ইলিশ ভাজি পাওয়া যাচ্ছে, আমি ওখানে ব্যস্ত হয়ে গেলাম সাপ বানরের খেলা দেখার জন্য অথবা ইলিশ ভাজি খাওয়ার জন্য। আপনার প্রোগ্রামের কথা ভুলে গেলাম, বাঘেরহাট আসার কথা ভুলে গেলাম। এর মানে হচ্ছে আল্লাহ ওই খেলাটা আমাকে ভুলিয়ে দিল যে আমাকে বাঘেরহাট যেতে হবে। কথা কি বুঝতে পারছেন? তো মানুষের জীবনের সফর শুরু হয়েছে রুহের জগৎ থেকে, শেষ হবে জান্নাত জাহান্নামে গিয়ে। কোথায় শেষ হবে? হয় জান্নাত না হয় জাহান্নাম। তো এই দীর্ঘ সফরে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ঐশ্বর্য, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার মোহ মানুষকে ভুলিয়ে রেখেছে যে তার সফর এখনো বাকি আছে, সেইখানে স্থায়ী থাকার নয়। আমি গোপালগঞ্জে কিছুক্ষণ থেমেছি, ওটা কি আমার স্থায়ী থাকা? এখন বাঘেরহাটে কিছুক্ষণ আছে, এটা কি আমার স্থায়ী থাকা? আমাকে আবার রাজশাহী ফিরে যেতে হবে, বুঝতে পারেননি? তা আমি যদি কোনো কিছু দেখে মনে করে নিই যে এটা আমার স্থায়ী থাকা, তাহলে এটা কি হবে? ভুল হবে। তো রুহের জগৎ থেকে আমার সফর শুরু হয়েছে, শেষ হবে জান্নাত জাহান্নামে গিয়ে। দুনিয়ার মোহে পড়ে আমি ভুলে গেছি জান্নাত জাহান্নামের কথা, মনে করেছি এটাই মনে হয় আমার আসল বাস্তবতা, এটাই মনে হয় শেষ, এটাই মনে হয় প্রকৃত, এটাই মনে হয় রিয়াল। এটার কথা আল্লাহ বলেছেন, আলহাকুমুত তাকাসুর, ধন দৌলতের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে তোমাদের আসল নিষ্ঠুর বাস্তবতা থেকে। আর এই নিষ্ঠুর বাস্তবতা তোমরা তখন দেখতে পাবে, অবশ্যই দেখতে পাবে, কাল্লা সাউফা তা'লামুন, নিশ্চিতভাবে তোমরা জানতে পারবে, চাক্ষুষভাবে তোমরা জানতে পারবে। সেটা কখন? হাত্তা যুরতুমুল মাকাবির, যখন কবরের মাটি তোমাদের মুখে পেটে চাপা পড়বে, তখন তোমরা দুনিয়ার এই নিষ্ঠুর বাস্তবতা নিশ্চিতভাবে, অবধারিতভাবে, অবশ্যই চাক্ষুষভাবে জানতে পারবে। লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, আর যেই দিন জানতে পারবে সেই দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে দুনিয়াতে তোমাদেরকে যে যে নিয়ামত দেওয়া হয়েছিল, এই প্রত্যেকটা নিয়ামত বিষয়ে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। নিয়ামত অনেক ভয়ঙ্কর জিনিস। নিয়ামত পেয়ে যদি আপনি তার শুকরিয়া আদায় না করেন, তো এগুলোর বিষয়ে আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ক্ষুধার্ত অবস্থায় বাড়ি থেকে বের হয়েছে, আবু বকর ওমর ক্ষুধার্ত অবস্থায় বাড়ি থেকে বের হয়েছে, একই দিন কাকতালীয়ভাবে পরস্পরের সাথে সাক্ষাৎ। সবাই বলছে হ্যাঁ আমরা তো
এই কারণেই বাড়ি থেকে বের হয়েছি খাদ্যের অন্বেষণে। এক আনসারির বাড়িতে গিয়ে খাবার হলো, বকরি জবে হলো, রুটি তৈরি হলো। রুটি বকরি জবে খাবার পর আল্লাহ রাসূল বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, অবশ্যই কিয়ামতের মাঠে আজকে ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ যে তোমাদেরকে খাওয়ালেন, এই খাওয়ার নিয়ামত সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। তাহলে দুনিয়ার সব নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বাজারের পাশ দিয়ে যাচ্ছেন, মাররা বিসুক, এক বাজারের পাশ দিয়ে যাচ্ছেন। ওই বাজারের পাশে একটা মরা কানকাটা ছাগলের লাশ পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল আহাদুম মিনকুম ইউহিব্বু আন ইয়াখুযা বিদিনারিন আও দিরহামিন, তোমাদের মধ্যে কেউ কি আছে যেই মরা কানকাটা ছাগলটা কিনে নিবে 1 দিনার দিয়ে, 1 টাকা দিয়ে, 1 দিরহাম দিয়ে? সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল, ফিরি দিলেও তো আমরা এটা নিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে দুনিয়া, এই মরা কানকাটা ছাগল তোমাদের নিকটে যতটা মূল্যহীন, তোমাদের নিকটে এর যতটুকু মূল্য আছে, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে এই দুনিয়ার ততটুকুও মূল্য নেই। এই মরা কানকাটা ছাগল তোমাদের নিকটে যেমন মূল্যহীন, আল্লাহর নিকট দুনিয়া তার চেয়ে বেশি মূল্যহীন। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে যেটা আপনারা সবাই জানেন, যে দুনিয়ার যদি মাছির ডানা সমপরিমাণ মূল্য থাকতো, তাহলে কোনো কাফের দুনিয়াতে 1 ঢোক পানি পান করতে পারতো না। অথচ আজকের পৃথিবীতে সবচেয়ে ধনী কিন্তু কাফেরেরাই। মাইক্রোসফটের মালিক বিল গেটস, আর জিও সিম ইন্ডিয়ার মালিক মুকেশ আম্বানি, রিলায়েন্স কোম্পানি, আলিবাবা.কমের মালিক জ্যাক মা, এরা হচ্ছে পৃথিবীর শীর্ষস্থানীয় ধনী। এরা কেউ মুসলমান নয়, তাদেরকে আল্লাহ ধনী করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান ইউহিব ওয়া মান লা ইউহিব, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন, যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন। আল্লাহর দুনিয়া তার ভালোবাসার প্রমাণ বহন করে না। আবার বুঝেন, আল্লাহ কারুনকে ধন সম্পদের মালিক করেনি, কাফের হওয়ার পরেও আল্লাহ কারুনকে ধন সম্পদের মালিক করেছে। ফেরাউন কাফের হওয়ার পরেও ক্ষমতার মালিক করেছে। দাউদ সুলাইমান আলাইহিমা সালাতু ওয়াস সালাম মুমিন হওয়ার পরও ধন সম্পদ ক্ষমতার মালিক করেছেন। তাহলে বুঝা গেল আল্লাহ ধন সম্পদ দুনিয়া ঈমান দেখে দেন না। কার ঈমান আছে আর কার ঈমান নাই এটা দেখে আল্লাহ ধন সম্পদ দেন না। যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নবী, তার পিতা যখন আল্লাহর নবী, তার পিতা যখন তার জন্য চোখের পানি ফেলে অঝোর ধারায় দোয়া করতেছেন, দোয়া করতে করতে চোখের পানি, চোখ অন্ধ হয়ে গেছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার দাদা ইসহাক যখন নবী, তার পরদাদা ইব্রাহিম যখন নবী, ইব্রাহিমের দোয়া তার জন্য, ইসহাকের দোয়া তার জন্য, ইয়াকুবের দোয়া তার জন্য, তিনি নিজে নবী, তারপরেও তিনি কুয়াতে নিক্ষিপ্ত হলেন ভাইদের দ্বারা। তারপরেও তিনি বাজারে বিক্রি হচ্ছেন কৃতদাস হিসেবে, মানুষের বাড়িতে চাকর হিসেবে কাজ করে খাচ্ছেন, মিথ্যা অপবাদ মাথায় নিলেন, 7 বছর জেল খাটলেন। যখন তিনি নিজে নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী, তো আল্লাহ কি ইউসুফকে ভালোবাসতেন না? আল্লাহর ইউসুফকে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আল্লাহ ইউসুফকে জেনার মতো মহা অপরাধ থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। এইটা হচ্ছে প্রমাণ যে আল্লাহ ইউসুফকে ভালোবাসেন। কিন্তু তাকে জেলে রাখলেন, তাকে কৃতদাস হিসেবে বাজারে বিক্রি করালেন, মানুষের বাড়িতে চাকর হিসেবে খাটিয়ে নিলেন। এইটা কোনো ভ্যালু রাখে না যে আল্লাহ তাকে ভালোবাসেন না ভালোবাসেন না। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে ভালোবাসেন কি বাসেন না তার সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ কি আপনাকে তার আনুগত্য করতে দেন। আর আল্লাহ আপনার উপর আল্লাহর অভিশাপ আছে, আল্লাহর দয়া থেকে আপনি বঞ্চিত, আল্লাহর করুণা থেকে আপনি বঞ্চিত, আল্লাহর রহমত থেকে আপনি বিতাড়িত, আল্লাহর দরবার থেকে বিতাড়িত। এটার সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ আপনাকে সুদের মতো মহা অপরাধে লিপ্ত রেখেছে, আল্লাহ আপনাকে হারাম ইনকামে লিপ্ত রেখেছে, আল্লাহ আপনাকে তার অবাধ্যতায় লিপ্ত রেখেছে, আল্লাহ আপনাকে ফজরের সালাত আদায় করতে দেয়নি, আল্লাহ আপনাকে তাহাজ্জুদের সালাত আদায় করার সুযোগ দেন না, তৌফিক দেন না। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে হারাম সম্পর্কের মধ্যে নিমজ্জিত। আপনি আল্লাহর দয়ার অভাব নয় যে আল্লাহ সুবহানাহু তাআলার আপনি দয়া অর্জন করতে পারেননি, আল্লাহ সুবহানাহু তাআলার রহমত করুণা অর্জন করতে পারেননি, যে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে আছেন।
তার দরবার থেকে বিতাড়িত হয়ে আছেন, এটাই আপনার জন্য সবচেয়ে বড় শাস্তি, এটাই আপনার জন্য সবচেয়ে বড় আযাব। তো আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বলছেন, যে দুনিয়ার মূল্য তার নিকটে কেমন। কোরআনের কিছু আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, একটা ছোট বাচ্চা, সারমর্ম, একটা ছোট বাচ্চা নদীর ধারে গিয়ে একটা বালু দিয়ে ঘর তৈরি করলো, ঘরটা ভেঙে দিয়ে চলে আসলো। ওই ছোট বাচ্চার নিকটে ঘরের মূল্য যেমন, আল্লাহর নিকটে এই দুনিয়ার মূল্য ততটুকুও নয়। একটা ছোট বাচ্চা পুতুল বানালো, পুতুলটা ভেঙে দিল, ওই পুতুলের মূল্য ছোট বাচ্চার নিকটে যেমন, আল্লাহর নিকটে এই দুনিয়ার মূল্য ততটুকুও নয়। অথচ আপনি দেখেন গুলশানে একটা জমির দাম কত হবে, বসুন্ধরা ধানমন্ডিতে 1% 1 ডেসিমিল জমির দাম কত হবে, লন্ডনে কত হবে, নিউ ইয়র্কে গেলে কত হবে, সিলিকন ভ্যালিতে গেলে কত হবে, মুম্বাইয়ে কত হবে, হংকংয়ে কত হবে, বেইজিংয়ে কত হবে। সারা পৃথিবীর সব জমি যদি আপনি কিনতে চান কত হবে? সারা জমির 100 বিঘা কোটি বিঘা জমি কিনতে চাইলে কত দাম হতে পারে? সারা পৃথিবীতে যত ফসল হাজার লক্ষ বছর উৎপাদিত হয়েছে, আজ হচ্ছে, আগামীতে হবে, তার দাম কত হতে পারে? সারা পৃথিবীর নিচে যত গ্যাস আছে, স্বর্ণ আছে, খনিজ আছে, তার দাম কত হতে পারে? আল্লাহ বললেন যে এগুলো সব কিছুর দাম তার নিকটে মাছির ডানার সমানও নয়, তার নিকটে মরা কান কাটা ছাগলের সমানও নয়। এটা দুনিয়ার বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বুঝাতে গিয়ে বলছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি মালি। আদম সন্তান বলে আমার টাকা, আমার টাকা, আমার টাকা। আরে আদম সন্তান, টাকা দিয়ে তুমি করো কি? টাকা দিয়ে তুমি খাও, সারা মাসের খাবারের খরচ বহন করা লাগে টাকা দিয়ে, বড় খরচ। তো মা আকালা ফাফনা, যা খাও তা তো হজম হয়ে নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূলের হাদিস বলছে, আমি অনুবাদ করছি। টাকা দিয়ে তুমি করো কি? জামা কাপড় কিনো। মা লাবিসা ফাআবলা, যে জামা কাপড় কিনো ওগুলো ছিঁড়ে যায়, পুরাতন হয়ে যায়। 5 বছর 10 বছর আগে ছোটবেলায় যে জামা পরেছিলেন ওটা আছে এখন? 10 বছর আগের জামা কি আপনার কাছে আছে? নাই। আজকে 7 দিন আগে যে খাবার খেয়েছিলেন ওই খাবার আছে? খাবারের স্বাদ তো মুখের মধ্যে কয়েক সেকেন্ড, তার আগেও কিছু নাই, পরেও কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাও নষ্ট হয়ে যায়, জামা কাপড় কিনো পুরাতন হয়ে যায়, ছিঁড়ে যায়। এর বাইরে যা কিছু করো, এর বাইরে মানুষ কি করে? জমি কিনে, বাড়ি করে, গাড়ি কিনে, তো এর ব্যাংক ব্যালেন্স তৈরি করে। এর বাইরে তুমি যা কিছু করো সব কিছু অন্যের, খালি মরে দেখো। সব কিছু অন্যের, শুধু কি করে দেখো? মরে দেখো। মরা মাত্রই তোমার ছেলে, তোমার ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি নিয়ে মারামারি লাগবে, যেমন তুমি তোমার বাপেরটা নিয়ে লেগেছিলে। এই পৃথিবীতে আজ থেকে 500 বছর আগে মানুষ ছিল না? যে জমিতে আজ বসে আছেন, এই জমি আজ 100-200 বছর আগে মানুষ আবাদ করেনি? হ্যাঁ, কথা বলেন না যে করেছে। তাহলে মানুষ পৃথিবীতে বাস করে না, মানুষ বাস করে সময়ে। আপনি বাঘেরহাট, রাজপাট, মল্লের হাটে বাস করেন না, আপনি বাস করেন টাইম, সময়ের মধ্যে। সূর্য উঠছে ডুবছে, টাইম চলে যাচ্ছে, সময়টা জীবন। এখানে বাস করলে তো আপনি এখানেই থেকে যেতেন। এখানে তো 100 বছর আগেও মানুষ ছিল, ওরা কই? নাই তো। 1400 বছর আগে আল্লাহ রাসূল ছিল, ওই মক্কা তো এখনো আছে, কাবাঘর এখনো আছে, মদিনা এখনো আছে, আল্লাহ রাসূল নাই যে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনায় ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময়ের মধ্যে ছিলেন, ওই সময়ের মধ্যে আল্লাহ তাকে প্রেরিত করেছিল। ওই সময় শেষ হয়ে গেছে, উনি চলে গেছেন। আমিও আপনিও একটা সময়ের মধ্যে আছি, সময় শেষ হয়ে চলে যাব। এটাই দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন, মানুষ দুনিয়াতে 100 বছর বাঁচে, কিন্তু পরকালে দেখে মাত্র 1 বছর বেঁচেছিল। মানুষ দুনিয়াতে কোটি টাকার মালিক হয়, কিন্তু পরকালে দেখে মাত্র 1000 টাকার মালিক ছিল। কিভাবে? দুনিয়াতে যতটুকু সময় সে আল্লাহর রাস্তায় ব্যয় করেছিল, সেটা এক জায়গায় একত্রিত করলে 1 মাসের সমানও হয় না। তাহলে 100 বছর বাঁচাটা ফাও। মাত্র 1 মাস বেঁচেছে, যে 1 মাস আল্লাহর রাস্তায় কাজে লাগিয়েছে, সালাত, সিয়াম, হজ, যাকাতের মধ্যে কাজে লাগিয়েছে। কোটি টাকার মালিক হয়েছে, কি আমাদের মাঠে দেখছে 1 টাকারও মালিক নাই। যে 100 টাকা খালেজ ভাবে, লোক দেখানোর জন্য নয়, খালেজ ভাবে আল্লাহর জন্য দান করেছিল, ওইটা দেখে আছে, তা বাদে কিছু নাই। তাহলে ওই টাকার আসল মালিক, বাকি টাকার আসল মালিক নয়। কথা কি আমার বুঝতে পারছেন? দুনিয়ার কোটি টাকার সে আসল মালিক নয়। যমুনা ফিউচার পার্কের মালিক মারা গেলেন না? যমুনা ফিউচার পার্কের মালিক প্রকৃত অর্থে এখন যে যমুনা ফিউচার পার্ক আছে সেটার কি প্রকৃত আসল মালিক? না, উনি যেটা নিয়ে পরকালে গেছেন সেটার আসল মালিক। যেটা নিয়ে পরকালে গেছেন ওটার আসল মালিক। আর দুনিয়ার এই মালিকানা হস্তান্তরযোগ্য, ওটা হস্তান্তরযোগ্য নয়। এটাই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বুঝাতে চেয়েছেন। আর নিয়ত এমন শক্তিশালী, এমন পাওয়ারফুল, নিয়ত
এমন শক্তিশালী, এমন পাওয়ারফুল যে দুনিয়ার সব কাজ নেকিতে পরিণত করা সম্ভব নিয়ত দিয়ে। যে কাজ করেননি ওই কাজের নেকি পাবেন নিয়ত দিয়ে। আল্লাহ, যদি আমার টাকা হয় আগামী বছর এই প্রোগ্রামের সব মানুষকে খাওয়াবো, পারেন আর না পারেন এই নিয়তের কারণে আপনি নেকি পাবেন। এটা ইসলামের মহত্ব, আল্লাহর রহমত, দয়া। শুধু তাই নয়, আপনি যদি গুনাহের নিয়ত করেন আর গুনাহ না করেন, করতে না পারেন, তোর জন্য কোনো গুনাহ লেখা হবে না। কিন্তু ভালো কাজের যদি নিয়ত করেন যে কাল সকালে ফজরের সালাত আদায় করব, পারেন বা না পারেন, নিয়ত করা মাত্রই এর জন্য নেকি লেখা হয়ে গেছে। শুধু তাই নয়, নিয়ত এত শক্তিশালী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী আপনি যখন আপনার স্ত্রীর কাছে যান সহবাসে, ওটের বিনিময়েও আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নেকি পান। তখন সাহাবীরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন, আল্লাহ রাসূল বলেন কি, এটা কেমনে সম্ভব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষার সারমর্ম হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত অদয়ালু, এত অমেহেরবান, আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়ার এত কমতি হয়ে যায়নি যে বান্দা যে কাজ হারাম ভাবে করবে ওটার জন্য আল্লাহ গুনাহ দিবে, আর ওই কাজ হালাল ভাবে করলে আল্লাহ নেকি দিবেন না। আল্লাহর দয়ার রহমতের এত কমতি, এত অভাব হয়নি। যে কাজ হারাম পন্থায় করলে গুনাহ হতো, ওই কাজ হালাল ভাবে করলে আল্লাহ কি দিবেন? নেকি দিবেন। স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়ার পিছনেও নেকি আছে, নিয়ত লাগবে। আজকে ব্যবসা করছেন দুনিয়ার স্বার্থে, আজকে থেকে নিয়ত করে ওঠেন ব্যবসা করব এই জন্য যাতে বেশি টাকা ইনকাম করে বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি। তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানে যা ডিউটি দিবেন সব কিসে পরিণত হবে? নেকিতে পরিণত হবে। নিয়ত পরিবর্তন, সারা দুনিয়ার সব কাজ নেকিতে পরিবর্তন। সব কাজ 24 ঘন্টা নিয়ত পরিবর্তন, নেকিতে পরিবর্তন। আমি আজকে বক্তব্য দিতে আসছি, আমার নিয়ত যদি থাকে আল্লাহর দ্বীনের প্রচার, তাহলে আমার পুরো আশাটাই কি? নেকি। আর যদি আমার দুনিয়াবি কোনো স্বার্থ থাকে তাহলে আমার আশাটা কি? বৃথা। সম্মানিত উপস্থিতি, আমরা রিজিকের আলোচনা করতে গিয়ে বলছিলাম দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা। এবার আসেন, রিজিক কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে না মানুষের হাতে? এইটা কি মানুষ মুখেই বলে না অন্তরে বিশ্বাস করে? মানুষ অধিকাংশ কিন্তু মুখে বলে, অন্তরে বিশ্বাস করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন যে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোনো পশু প্রাণী, জীবজন্তু, জানোয়ার দুনিয়াতে বিচরণ করে না যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহন করেন না। প্রত্যেক জীবজন্তু, পশু পাখি, জানোয়ার যারা পৃথিবীতে বিচরণ করে তাদের সকলের রিজিকের দায়িত্ব কে বহন করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, আল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তার রিজিক প্রশস্ত করে দেন, যাকে চান তার রিজিক সংকীর্ণ করে দেন। মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামের নিকটে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যখনই জাকারিয়া মারিয়ামের নিকটে প্রবেশ করে, ওয়াজাদা ইনদাহা রিজকা, দেখে অসময়ের ফলমূল, অসময়ের আম, জাম, কাঁঠাল, লিচু। তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া মারিয়ামু আন্না লাকি হাদা, মারিয়াম এই অসময়ের ফল কোথায় থেকে? মারিয়াম বললেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করেন। আল্লাহু আকবার।